ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত দিয়েছেন। মা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। ভালো করে খেয়াল করবেন, যাদের মা নাই তারা বোঝে মা হারানোর ব্যথা কেমন, যাদের বাবা নাই তারা বোঝে বাবা হারানোর ব্যথা কেমন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন মায়ের দোয়া পেয়ে। কাবা শরীফের একজন ইমাম, এই কাবা শরীফের একজন ইমাম কালো কুৎসিত, চেহারাটা অসুন্দর। তিনি কখনো মা তার জন্য ঘর দোয়া দেয় নাই, খুব দুষ্ট ছিল। মায়ের কাছে সব সময় সেই কাবা শরীফের ইমামের নামে রিপোর্ট আসতো। ভালো করে মায়ের বোনরা খেয়াল করে শোনেন। মায়েদেরকে বলতেছে ভালো করে খেয়াল করবেন, সন্তানটি খুব দুষ্ট ছিলেন। বারবার সন্তানের দুষ্টমির কথা মায়ের কাছে আসে। মায়ের কাছে যখন সন্তানের দুষ্টমির কথা আসে, মা রাগান্বিত হয় নাই। ছোট্ট সন্তানকে জন্ম দেওয়ার পরে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, সেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মা সন্তানকে খুব কষ্ট করে বড় করতেছেন। মায়ের মনে বড় আশা, ওগো রব, আমার সন্তানকে আপনি একজন কাবা ঘরের ইমাম বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। মা এবার দোয়া করতেছেন সন্তানের জন্য। সন্তান যত দুষ্টমি করে আসে, সন্তান যত দুষ্টমি করে আসতেন, মায়ের কাছে নালিশ আসতো। মায়ের কাছে নালিশ আসছে, মা এখন বারবার আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলতো, ওগো আল্লাহ, আমার সন্তানকে আপনি কাবা ঘরের ইমাম বানায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এমন দোয়া মা কখনো ঘর দোয়া দেয় নাই। মা কখনো ঘর দোয়া দেয় নাই। যখন মায়ের কাছে এমন রিপোর্ট আসতো, মা বলতো, ওগো আল্লাহ, আপনি আমার সন্তানকে কাবা ঘরের ইমাম বানায়া দেন, ইমাম বানায়া দেন, ইমাম বানায়া দেন। মা যখন আল্লাহর কাছে এমন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। এক পর্যায়ে সন্তান যখন লেখাপড়া শেষ করলেন, কাবা ঘরের ইমাম নেওয়াক দেওয়ার জন্য ইন্টারভিউ দিয়ে দিল। ইন্টারভিউ দেওয়ার পরে মায়ের দোয়া কাজে লেগে গেল। ইন্টারভিউ দিয়েছেন, সন্তান কাবা ঘরের ইমাম হয়ে গিয়েছে। মায়ের দোয়া, মা বাবার সম্পর্কে আমার ভাই সুন্দর আলোচনা করেছেন। মা বাবার আলোচনা যদি আপনাদেরকে বলতে চাই, সারা রাত চলে যাবে। মা বাবা সম্পর্কে আলোচনা শেষ হবে না। মা মানে একটা নিয়ামত, বাবা মানে একটা বৃক্ষ। যারা বাবা নাই সে বোঝে বাবা হারানোর ব্যথা কেমন। বাবা আপনাকে সবসময় বৃক্ষের মতো ছায়া দিয়েছে। আপনি ভালো করে খেয়াল করেন, যাদের বাবা নাই, আজকে আপনি বিপদে পড়ার পরে আপনি আপনার নিজের ভাইকে বলেন, ভাই রে, বড় বিপদে পড়েছে, আপনি আমাকে একটু সাহায্য করেন। ভাই কিন্তু আপনাকে সাহায্য করবে না। সাহায্য করবে নাকি? নিজের ভাই আপনাকে সাহায্য করবে না। বিপদে পড়ে একবার যদি মায়ের কাছে এসে, বাবার কাছে এসে একবার যদি বলতেন, মা গো, বড় বিপদে পড়েছে, আব্বাজান বড় বিপদে পড়েছি, আগো আব্বাজান বড় বিপদের ভিতরে পড়েছি, এইটা সাহায্য আপনার কাছে চাই। বাবা যদি আপনার প্রতি রাগান্বিত হয়ে যায়, সন্তান যেহেতু বাবার কাছে বলেছেন, বাবা যখন এই কথা বলবেন, বাবার কাছে যখন সন্তানটা এই কথা বলবে, সঙ্গে সঙ্গে সন্তানকে উদ্ধার করার জন্য বাবা আপ্রায়ণ চেষ্টা চালিয়ে যাবে। পৃথিবীতে আপনাকে ভাই কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। এই পৃথিবীতে যদি আপনাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হইল একমাত্র আপনার বাবা আর মা। যুবক ভাইদেরকে বলো, ভাই, মা বাবাদের কখনো কষ্ট দেন না, নিজের বিবিদেরকে কখনো কষ্ট দেন না। আপনারা দেখেছেন আজও আরবের ভিতরে একটা নিয়ম আছে ভাই, এই কথা বললেই কিন্তু কাল থেকে কাজে শুরু হবি। বলবো, কথা বলেন, বলবো, বলার দরকার আছে। মা বোনরা বলতেছে, হুজুর বলেন না কে? কারণ তারা তো আর জোরে কথা বলতে পারতেছে না। আজও আরবের ভিতরে নিয়ম, নবীজির সুন্নাত, বিবির সমস্ত কাজের পাশে থাকা, সাহায্য করা প্রত্যেকটা স্বামীর জন্য এটা কর্তব্য।
এটা কি? আর আজকে এমন ছোটা ভদ্র হসি ভাই, কাজর থেকে আসে ওই কিরে তোর এখনো ভাত হয়নি মানে সারাদিন তুই কি করিস? কথা কন, এই দেখ ওদের দিছি কোলে ভাই। এমন অবস্থা হয়ে গিয়েছে আজও আরব দেশের ভেতরে বিবি যদি সকালবেলা রান্না করে, দুপুরবেলা স্বামী রান্না করে। এখন অনেকজন বলতেছেন খাইয়ে দে কাম নাই, ওর বাপের বাড়ির থেকে 5 লাখ টাকা মহারণা দিয়ে আসে, ওখানে আনতে পারে কিলাম থাম। কথা কন সম্মানিত ভাইয়েরা আমার, খালি মহারণাই তো না, এলাকার ভেতরে যৌতুক খান না ভাই আপনারা? কথা বলেন খান না? না আপনাদের এখানে নাই মনে হয় ভাই? আছে। যৌতুক খাওয়া আর গু খাওয়া একই কথা। কথা কন, কথা খারাপ লাগলেও চেরো সত্য কথা। একজন বাবা আলহামদুলিল্লাহ, যারা নেন নাই আলহামদুলিল্লাহ বলেন, একজন বাবার কলিজাকে আপনি নিয়ে আসেন, এটা জানেন? কথা বলেন। প্রত্যেকটা বাবার কলিজা হয় এক একটা মেয়ে, আর প্রত্যেকটা মায়ের কলিজা হয় সন্তান, ছেলে সন্তানগুলো। মা দেখবেন সবাই তো উভয়কে ভালোবাসে, কিন্তু মা দেখবেন ছেলে সন্তানকে বেশি ভালোবাসে, বাবা দেখবেন মেয়ে সন্তানকে বেশি ভালোবাসে। কথা কন ভাই, এটা বাস্তব না? একজন বাবার কলিজাকে আপনি নিয়ে আসেন, বাবার থেকে আপনি আবার কচ্ছে হুজুর বেশি কিছু নেইনি, একটা হুন্ডা লিখছি। কি হুন্ডা বা? এখনো যাচ্ছে রয়্যাল এনফিল্ড নাকি, বা বলতে R15 নিছি হুজুর একটা। এরকম করা যাবে?